নমস্কার, নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। কৈলাসহরে অনুষ্ঠিত হল বেসরকারি চাকরি মেলা। উদয়পুরে গোমতী জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। কালাপানিয়া নদীর উপর সেতু মরণ ফাঁদে পরিণত মেরামতের দাবিতে স্থানীয়রা। মেলা ঘুরে দুর্ঘটনার কবলে প্রতিমা ভৌমিকের এসকর্ট, আহত টিএসআর জওয়ান। হনুমানকে নিয়ে কটূক্তি, উদয়পুরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। হনুমানকে নিয়ে বাম নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। ভগবান শ্রী হনুমানকে নিয়ে বাম নেতার অবমাননাকর মন্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বুধবার উদয়পুরে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। জামতলা এলাকা থেকে শুরু হয় বিজেপির প্রতিবাদ মিছিল। পরবর্তীতে মিছিলটি সেন্ট্রাল রোড এবং নিউটন রোড পরিক্রমা করে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা বাম নেতার ছবি এবং কুশপুত্তর জ্বালিয়ে প্রতিবাদ জানান। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। মেলাঘরে বিওসির সামনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের এসকর্ট গাড়ির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হল এক টিএসআর জওয়ান। বৃহস্পতিবার মেলাঘরে বিওসি সংলগ্ন এলাকায় বাপ্পিরাজ ফার্নিচারের সামনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের এসকর্টের একটি গাড়ি আরেকটি গাড়ির সংঘাত ঘটে। এতে আহত টিএসআর একের জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাকে মেলাঘর মহকুমা হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয়। মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। কালাপানিয়া স্কুল টিলা থেকে সিন্ধুকপাথর যাওয়ার পথে কালাপানিয়া নদীর উপর সেতু মরণ ফাঁদে পরিণত, সংস্কারের দাবি তুলল এলাকাবাসী। সাতচাঁদ ব্লকের অন্তর্গত কালাপানিয়া স্কুলটিলা থেকে সিন্ধুকপাথর যাওয়ার রাস্তার উপর একটি ব্রিজের দুপাশে রেলিং সহ গোটা ব্রিজটি ভেঙে যাওয়ার চলাচলে দুর্ভোগের দেখা দিয়েছে। এই ভাঙা ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে 8 থেকে 10 পরিবারের মানুষ। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। কালাপানিয়া নদীর উপর তৎকালীন সরকারের সময় ব্রিজটি নির্মাণ করা ছিল। এটি গুণগত মান বজায় রেখে কাজ করা হয়নি বলে অভিযোগ। এই ব্রিজ নির্মাণের প্রায় 3 থেকে 4 বছর পর ব্রিজের উভয় পাশে রেলিং ভেঙে যায়। রেলিং ভাঙা জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিশেষ করে 8 থেকে 10 পরিবার সহ সাধারণ পথচারী, স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ বিভিন্ন ছোটখাটো যানবাহন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়রা জানান, রেলিং ভাঙা এবং জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে দিনের বেলায়ও সাবধানে চলাচল করছে মানুষ, আর অন্ধকার রাতে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। সেই সাথে ব্রিজে চলাচলের অযোগ্য হওয়ায় কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতেও চরম বিঘ্ন দেখা দিয়েছে। গত বছর আগস্ট মাসে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ভয়াবহ বন্যা হয়েছিল, ওই সময় ব্রিজটি আরও খারাপ হয়ে যায়। ফলে এলাকার জনগণ সংঘবদ্ধভাবে নিজেরাই ব্রিজটি মেরামত করে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কাজ হয়নি। বর্তমান সরকারের কাছে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জোর দাবি করেছেন তারা। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তর সরজমিনে ব্রিজ পরিদর্শন করে জনস্বার্থে দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং গ্রামবাসীদের চলাচলের যোগ্য করে তোলে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। বাপন দাস। হ্যাঁ, এটাই বলতে ওখানে এর থেকেও বেশি অনেক খারাপ কন্ডিশন আছিল। এর থেকেও এটা এই জায়গাটা আমরা নিজেরা বানাইছি। আচ্ছা, সামনের জায়গাটা যেটা দেখছেন ওই সেদিকে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাও আমরা নিজেরা বানাইছি। ওই জায়গাটাও ভাঙা ছিল। মানে এটা বর্ষার পরে তো আরো অনেক খারাপ কন্ডিশন হয়ে গেছিল। এর আগে যাই মোটামুটি আসছিল, কিন্তু বর্ষার পরে এটা আসলে অতিরিক্ত খারাপ কন্ডিশনে গেছে। কিন্তু এই জায়গাটার মধ্যে এটা কারণ আমি অনেকবার জানানি হয়েছে, আমি জানাইছি পঞ্চায়েতের আন্ডারে অনেকের জানাইছি। কারণ এখানে যে পঞ্চায়েত আগে যে পঞ্চায়েত প্রধান আছিল, পঞ্চায়েত প্রধানের কাছে তো পঞ্চায়েত প্রধান তো এদিকে বাগানও আছে ওই তো সামনে, তারা এনে সব মানে অক্ষণ হয়, কিন্তু রাস্তাটা তারা কোনোভাবে কোনো ইয়ে নিছে না, পরিস্থিতি নিছে না। আমরা এটা অনেকবার জানানি হয়েছে। আছে 5-7 ফ্যামিলির মতন, আমরা কোনো জায়গায় রাস্তা নেই। কিন্তু একটা আছে বলতে এটা অনেক দূরে, এটা প্রায় 4-5 কিলোমিটার আমরা ঘুরে এলাম। কারণ এটা হলে আমরা 300-400 মিটার আর এনে 5-7 কিলোমিটার ঘুরে এলাম, তো বুঝে নেই। তো আইছিল বলতে তারা অনেকবারে ম্যাপ করে লেগে গেছে। তারা কইছে হ্যাঁ ওইব, তারা টাইম দিছে বলতে এরকমই কইছে হ্যাঁ কিছুদিন ভিতরে যাবো, কিছুদিন ভিতরে যাবো। কিন্তু আজকে প্রায় 1.5 বছর 2 বছর ধরে আমরা রোডে মনেই আছে। 2 দিনের গোমতী জেলা সফরে এসে বৃহস্পতিবার উদয়পুরে পিআরটিআই কনফারেন্স হলে মৎস্য, পশুপালন ও তপশিলি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে করলেন এক পর্যালোচনা বৈঠক।
রাজ্যের তপশিলি জাতি কল্যাণ মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার দুবদিনের গোমতী জেলা সফরে এসে বৃহস্পতিবার উদয়পুর পিআরটিআই কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা করেন। এর মূল লক্ষ্য ছিল চলতি এবং পূর্ববর্তী আর্থিক বছরগুলিতে জেলায় গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং প্রভাব মূল্যায়ন করা, কল্যাণমূলক প্রকল্পগুলোর কার্যকর এবং সময় উপযোগী বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেন। 2025-26 সালের জন্য বরাদ্দকৃত বাজেট কতটা ব্যবহার করা হচ্ছে, গ্রামীণ জনগণের কাছে সুবিধা পৌঁছচ্ছে কিনা, বৈঠকে উন্নত করার জন্য প্রতিক্রিয়া পরামর্শ সংগ্রহ করা, নিশ্চিত করা যে সমস্ত যোগ্য সুবিধাভোগী বিলম্ব ছাড়াই সাহায্য পান। মন্ত্রী ব্যাপক গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করার জন্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের গুরুত্বের উপর জোর দেন। বিশেষ করে তপশিলি জাতি সম্প্রদায় এবং জীবিকার জন্য মৎস্য পশুপালনের উপর নির্ভরশীলদের জন্য পর্যালোচনা বৈঠক সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জেলা শাসক রিঙ্কু লেদার আইএএস সহ তপশিলি জাতি কল্যাণ মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলমান প্রকল্পগুলোর ভৌত এবং আর্থিক অগ্রগতি, প্রত্যন্ত সুবিধাবঞ্চিত এলাকায় বাস্তবায়ন ত্বরান্বিত করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা ও ব্লক সভাপতি, সহ সভাপতি এবং চেয়ারপারসন সহ নির্বাচিত প্রতিনিধিদের সাথে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে আমাদের গোমতী জেলায় 2 দিনের সফরে আমরা এসেছি। আমাদের এই সফরকালে আজকে আমরা প্রথমে রিভিউ মিটিং করব এআরডিডি, ফিশারি এবং এসওএলফেয়ার ডিপার্টমেন্টের। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত 2024 এবং 25 অর্থ বছরে আমাদের 3 দপ্তরের কি সাকসেস রয়েছে, আমরা কতটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, আমাদের ফেইলিউর কী আছে, এই বিষয়ের উপর আলোচনা হবে। এর সাথে সাথে আমাদের চলতি অর্থ বছর অর্থাৎ 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। আমরা চাইছি আমাদের ফিশারি এবং এআরডিডি বিশেষ করে এই 2 দপ্তরকে কৈলাসহরের মডেল ক্যারিয়ার সেন্টারে এক বেসরকারি চাকরি মেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের মডেল ক্যারিয়ার সেন্টারে এক বেসরকারি চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। মেধা ফাউন্ডেশন এবং ফার্স্ট গাইডেড সলিউশন এই দুটি প্রাইভেট কোম্পানিতে বিভিন্ন পোস্টে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন বেতন অনুসারে মোট 480 জন বেকার যুবক যুবতীদের চাকুরি দেওয়া হবে রাজ্যে এবং বহিরাজ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনেকে এই চাকুরির জন্য এসেছেন। এই বিষয়ে জেলা সহকারী কর্ম বিনিয়োগ আধিকারিক পিঙ্কু দাস জানান। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। 480টি শূন্যপদের জন্য একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে আমাদের এই অফিস প্রাঙ্গণে। আসলে প্রতি বছর আমাদের যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্প ভারত সরকারের এবং তার আন্ডারে যে মডেল ক্যারিয়ার সেন্টার, আপনারা জানেন যে আমাদের এই ঊনকোটি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস মডেল ক্যারিয়ার সেন্টার হিসেবে রূপান্তরিত হয়েছে। তো তারই কর্মসূচি, তারই অঙ্গ হিসাবে আমরা এই জব ফেয়ার প্রতি বছর করে থাকি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে। আজকের যে শূন্যপদগুলি এখানে আছে, এখানে প্রায় অ্যাডমিশন কাউন্সিলর থেকে শুরু করে সেলস অফিসার, এডুকেশন মার্কেটিং ম্যানেজার, ডেলিভারি বয় এবং বিভিন্ন কম্পিউটার ট্রেনার, এই ধরনের শূন্যপদগুলি রয়েছে এবং তার কোয়ালিফিকেশন MBA থেকে শুরু করে একদম BBA গ্র্যাজুয়েশন, বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবং এই শূন্যপদগুলির যে বেতনক্রম নির্ধারিত করা হয়েছে, মিনিমাম বেতনক্রম হচ্ছে 16,000 থেকে শুরু করে একদম 27,000 পর্যন্ত নির্ধারিত আছে। এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।